হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে শনিবার, আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:15। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমাদের এই জানলার এটা মার রুম। তো মার রুমের এই জানলাটা দিয়ে আমি ওই যে একটা লেবু গাছ আছে না, তোমাদের আগে একবার দেখিয়েছিলাম। তো সেই লেবুগুলো দেখছিলাম। বেশি নেই, আর বোধহয় 9টার মতো আছে, আর সব তোড়া হয়ে গেছে। তো সেগুলোই দেখছি। আর আজকে কিন্তু আমাদের ভোরবেলা রান্না হয়নি, কেননা তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে, কিন্তু ভাত নিয়ে যাবে না। কারণ বলেছিলাম না তোমাদের, এখানে একটা মামি মারা গেছে। তো সেই মামির আজকে কালকে শ্রাদ্ধ হয়েছে, আর আজকে তার খাওয়া। তো সেই জন্য আমার বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই জন্য আজকে রান্না হয়নি ওর জন্য। তো দেখো আমাদের কাছে লেবুগুলো এখন কীরকম হয়েছে, খুব সুন্দর। পাতিলেবু বলে কেউ বলবেই না, লোকে দেখলে বলবে টক লেবু। পাতিলেবুর সাইজটা গোল গোল আর বড় বড়, সেই জন্য। তো তোমরা দেখো, তোমাদের একটু দেখাই। আমি জানলা দিয়েই দেখাচ্ছি তোমাদের। দেখো এই কটা লেবু আছে, আর নেই। কিন্তু দেখতে পাচ্ছ লেবুগুলো কীরকম বড় বড় হয়েছে। এই জন্য লোকে বলে যে এটা টক লেবু, কিন্তু না, আমরা তো খেয়েছি। 18টার মতো হয়েছিল, এই ফার্স্ট হয়েছে গাছটাতে। তো 18টার মতো হয়েছিল, আর 9টা আছে, আর 9টা তুলে খাওয়া হয়ে গেছে। আর খুব সুন্দর, আরও বড় হবে। এইগুলো এরকম বড় দেখছো, কিন্তু এগুলোতে তেমনও পুষ্টি হয়নি, আর রসও তেমন হয়নি। এগুলো আরও বড় হবে। খুব সুন্দর একটা গাছ এখানে হয়ে গেছে একা থেকেই। কিন্তু দেখিনি যে এখানে কোনো বিচা বা কিছু ছড়িয়েছিল। তো এমনি হয়ে গেছে। বিচা থেকেই নিশ্চয় হয়েছে, অনেক দিন আগে হয়তো ফেলিয়েছিল, মনে নেই। আর আজকে সকাল থেকেই মেঘ করে আছে, রোদ একটু বেরোয়নি। আর বাতাসও হচ্ছে বেশ, খুব সুন্দর গায়ে লাগছে। হালকা হালকা বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে। মেঘ সেজেছে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। যেই গরম সেই গরমই রয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হচ্ছে না। তো চলো, আজকে যেহেতু কাজ নেই বাড়িতে, তো সেই জন্য ভাবছি যে বাড়ির কিছু কাজই গুছিয়ে নিই। ধরো যেমন জামা কাপড় এলোমেলো হয়ে আছে, তো সেগুলো, আর কিছু পরিষ্কার করে নেব। দেখি কি নোংরা টোংরা আছে, তো সেগুলো পরিষ্কার করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু ঘরটা ডিপ ক্লিনিং করে নিই যেগুলো অগোছালো হয়ে আছে। তো চলো। এই দেখো, ভান্ডারে টাকা জমিয়েছিল, 5 টাকা 10 টাকা করে জমিয়েছিল। তো সেই ভান্ডারটা একবার ভর্তি হয়ে গেছে, সেই জন্য ভেঙে দিল। তো এগুলো কি করছি, আমরা সবাই গুনে আবার বড় ভান্ডার কিনে আনবে। তো এগুলো সব আবার বড় ভান্ডারে ঢুকিয়ে দেব। তো তাতে আবার জমানো হবে, কিন্তু ভাঙা হবে না টাকাগুলোকে। তো এই দেখো, আমি জিনিস সব ভিজিয়ে দিয়েছি। তো গামলিতে মার আর আমার বিছানের সব কিছু আছে, বেডশিট থেকে বালিশের ওয়ার পর্যন্ত, আর মশারি এ বালতিটাতে দুটো আছে, আমার আর মার। তো এগুলো সব ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে চলে এলাম ঘরে। তো আমাদের রুমের এই দড়িটাতে একটু অগোছালো হয়ে গেছিলো। তো কিছু জিনিস গুছিয়ে রেখেছি, আর এখানে কিছু জিনিস গুছিয়ে রেখেছি। এগুলোকে আবার সাইজ করে দড়িতে তুলে দেব। তো 2 দিন ছাড়া এত জামাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো 2 দিন ছাড়া এত অগোছালো হয়ে যায় জিনিসগুলো, দেখতে খুব বাজে লাগে। তো সেই জন্য মাঝে মাঝে এগুলোকে গুছিয়ে রাখা দরকার। তো তাই আমি এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার ছেলে দেখাচ্ছে, দেখো, ছোট ভান্ডার একটা কিনে এনেছে, আর বড় ভান্ডার একটা কিনে এনেছে আমার তোমাদের দাদা ভাই। তো সেগুলোকে দেখাচ্ছে আমার ছেলে। আর ফোনটা এমন জায়গায় রেখেছি যে ক্যামেরাটা কালো কালো আসছে। তারপর চলে এলাম এই
শোকেস আলমারিটাকে মুছবো চারদিকে। তো মুছে টুছে ওর সব জিনিস টিনিস বের করে নিয়েছি, এবারে মুছে টুছে রেখে দিচ্ছি। আসলে এমন ধুলো পড়ে গেছে, ধুলো তো একটু হবে, বাইরে হাওয়া হচ্ছে যখন একটু আদ্র, তারপরে ঘর ঝাঁটাতে ঝাঁটাতে একটু ধুলো হয়ে যায়। তো এগুলো তো সেই জন্য ঘরটায় মানে আলমারিটাকে ভালো করে মুছে দিচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো আলমারিটা মোছার আগে কিন্তু আমি যেসব জিনিস ভিজিয়েছিলাম, তো এক গামলি আর এক বালতি, তো সেগুলো আমি কিন্তু ধুয়ে মিলে দিয়ে এলাম জমিতে। কেননা জমিতে আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা হয়ে আছে, জমিতে হালকা রোদ উঠলে ওগুলো শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি ওগুলো ওখানেই জমিতে গিয়েই মিলে দিয়ে এলাম। তো এবারে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে বলেছিল, কিন্তু যায়নি। মানে বলল যে একবারে সোমবার দিয়ে কাজে যাবে, আজকে যেহেতু শনিবার রবিবার ছুটি পড়বে। তো দেখতে পাচ্ছ একদিকে ওষুধের কিছু খোলা আছে আর একদিকে মলাম আছে, আর উপরে এখানে দুটো রিমোট রেখেছি, একটা লাইট আর আমাদের চিরুনি মাথার, তো এগুলো রেখেছি। আর টিভির উপরে তো এগুলো পরিষ্কার হয়েই ছিল, তো সেই জন্য আর ওগুলো করিনি। তো এগুলো এভাবেই আমি গুছিয়ে নিয়েছি। তো এই টেবিলটার অবস্থা দেখো, এদিকে অগোছালো হয়ে আছে। এদিকটা মুছবো না, এই দিকটা সরিয়ে মুছবো, মানে এখান থেকে ওদিকে ঠাকুর, আর এই দিকটা মুছবো। এই দেখো ছেলের বইয়ের কি দশা করেছে, এখানে এরকম কেটে দিয়েছে। মলাট স্কুলে গেলে শুধু বইগুলোর মলাট ছিঁড়ে নিয়ে ঘরে চলে আসে। তো এগুলোকে সব এই বিছানায় সাইজ করে নেব। মার অলকলের নিচে যে বেডশিট ছিল তাকে তুলে নিয়েছি, তুলে ধুয়ে দিয়েছি, বালিশের ওয়ারগুলো ধুয়ে দিয়েছি, আর মশারি ছিল মশারিটাকেও খুলে ধুয়ে দিয়েছি। তো চলো কাজ করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ টেবিল অলকলতাতে কিভাবে ধুলো জমেছে। তো এভাবেই ধুলো জমতে থাকে সারাক্ষণ, জানলা টানলা খোলা থাকে, তো সেই জন্য মানে এগুলো ধুলো হয়ে যায়। তো মুছে রাখার চেষ্টা করি বা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এখানে ছেলের বই থাকে, তো সেই জন্য মানে বই চেঞ্জ করতে হয়, রুটিন দেখে বই নিতে হয়, সেই জন্য একটু আদ্র ঘেটে যায়। তো ঘেটে গেলে কী হবে, প্রতিদিন মুছে রাখলে বা পরিষ্কার করে রাখলে নিজেদেরই ভালো লাগবে। তো সেই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি, সকাল থেকে এই সব কাজ করেই যাচ্ছি। মানে একটু বসে রেস্ট নেব তারও টাইম নেই, কেননা আমার হাজব্যান্ড মানে ফোন নিয়ে বাজারে চলে গেছিলো। তো জানো আমাদের একটাই ফোন, আর একটা ফোনেই আমাদের সব কিছু করতে হয়। আমি ভিডিও করি, আর প্লাস ওরও তো একটু ফোন দেখার ইচ্ছে হয়। তো সেই জন্য একটু কাজ ছিল ফোনের, সেই জন্য ফোনটা নিয়ে গেছিলো বাজারে, মানে ব্রজলাল চৌক হাই রোডে গেছিলো। তারপরে ও আসলো 10টা বেজে গেছে, তারপরে আমি এসব কাজ করা শুরু করেছি। আর এই ঘড়িটাকে যে দেখছো, এটা ভালো ঘড়ি নয়, খারাপ ঘড়ি, সেই জন্য 9টা বেজে আছে। তোমরা আবার বলো না যে 9টা বা 9:30 বেজেছে আর আমাদের বলছে 10টা বেজেছে বা 10:30। তো কেননা ও ঘড়িটা খারাপ বলেই ওখানে রেখে দেওয়া হয়েছে, ওর মধ্যে ব্যাটারি ট্যাটারি কিচ্ছু নেই, তো এমনিই পড়ে আছে, ছেলে খেলা করে মাঝে সাঝে। তো আমি এভাবেই সব কিছু গুছিয়ে নিলাম। তো তোমাদের দেখিয়ে দেব মানে মার কিছু মলাম রাখলাম এখানে, তারপরে আমাদের টেবিলটা গোছানো হয়ে গেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখো টেবিল আমার গোছানো হয়ে গেছে, এদিকে কমপ্লিট একদম। আর এদিকে তো ঠাকুর আছে এদিকে, সেই জন্য মুছতে পারলাম না, ওটা স্নান করে একদিন মুছতে হবে ভালো করে ঠাকুরগুলোকে। এই দেখো দড়ির অবস্থা কি হয়েছে ব্যাপারটা। তো এই যে মার শাড়ি, আর এখানে থাকে আমার শাড়ি, আর পুরো দড়িটাতে থাকে তোমার দাদা ভাইয়ের জিনিস। তো কি করে, ওর ওদিকেও রাখে অগোছালো করে, এদিকেও রাখে। আমি যত গুছিয়ে রাখি ও তত এরকম ঘেটে রাখে। তো এই দড়িটাকে পরিষ্কার করে নেব আগে, দেখতে খুব বাজে লাগে, কেউ চলে আসলেও দেখতে খুব বাজে লাগবে। তো সেই জন্য পরিষ্কার রাখাটাই দরকার, কিন্তু দুদিন ছাড়া এরকম পরিষ্কার করে রাখি, দুদিন ছাড়া ঘাঁটে, তো আর কি পরিষ্কার থাকবে বলো। তো চলো জিনিসগুলো গুছিয়ে নিই, আর তারপরে গ্রিলগুলোও মুছবো একটু, চলো। তো এই যে তোমাদের দাদাভাইও আমাকে হেল্প করে দিচ্ছে একটু, মানে অনেকক্ষণ কাজ করেছি, তো সেই জন্য একটু হেল্প করে দিল প্যান্ট ট্যান্ট গুছিয়ে। আরও মিনিটে মিনিটে ড্রেস চেঞ্জ করে, সেই জন্য এইসব হয়ে যায়। আর আমাদের তো আলনা নেই, তো এভাবেই গুছিয়ে রাখতে হবে।
তো মোছামুছির কাজ, গুছানোর কাজ এগুলো সব করে এখন চলে এসেছি রান্নাঘরে এসে গেছি। এসে ভাত বুস করে দিয়েছি, মানে আমাদের তো নিমন্ত্রণ আছে, তো আমরা খেতে যাবো, কিন্তু তোমাদের দাদাভাই খেতে যাবে না, সেই জন্য। তো এখানে ভাত বুস করে দিয়েছি, ফুটে গেছে। আর এখানে ডিম ভেজে নিচ্ছি, আর আলু সেদ্ধ দিয়েছি ভাতের সঙ্গে, আর পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। তো আলু ভাতে আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। তো আমার এই রান্না সব কমপ্লিট হয়ে আসছে। তো এগুলো করে আমি স্নান করতে, তো কতক্ষণ স্নান করব, মানে বাড়ির তো কাজ তোমরা দেখতেই পেলে আজকে। তো এতগুলো কাজ করার পর রান্না করে স্নান করতেই হবে, নাহলে গা পুরো গুলগুল করছে। তো এগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে স্নান করব। কতক্ষণে এই কাজগুলো সারা হয়, তো তোমরা দেখতে থাকো। এখন 12টা বেজে গেছে। স্নান করে চলে এসেছি, এই শাড়িটা পরলাম। তো চলো খেয়ে আসি, একবারে তোমাদের সঙ্গে দেখাবে বিকেলবেলা। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4:45টার মতো। তো এখন আমি ওই যে জিনিসগুলো মিলেছিলাম ওগুলো তুলে এনে তো বিছানায় আবার পেতে দিচ্ছি বেডশিটটাকে। আমি বিছানা ঠিক করছি, আর তোমাদের দাদা ভাই মানে ক্যামেরা ধরে আছে, মানে ফোনটা ধরে আছে আর ভিডিও করছে। আর এত বক বক করছে তোমাদের সঙ্গে ভুলভাল, আমার তো রীতিমতো হাসিও পাচ্ছে আর রাগও হচ্ছে। তো মানে কি বলবো, এত মানে বক বক করছে। তো হাই ফ্রেন্ডস এরকম বলছে আর বকছে। তো এই দেখো বেডশিটটাকে পাতা হয়ে গেছে। এবারে এর উপর যে অলকলতা থাকে, তো আমার ছেলে যেহেতু ছোট, সেই জন্য বিছানায় সবসময় অলকল থাকে, আমার কেন মার কেন, কোনখানে শুয়ে ও নিজেও মানে ঠিক করতে পারে না। দুপুরের দিকে মাঝে মাঝে মার রুমে শুয়ে পড়ে, আবার আমাদের কাছে আবার সন্ধ্যাবেলা রাত্রিবেলা। তো আবার দুপুরবেলাও আমাদের এখানে শোয়ে। তো সেই জন্য দুটো বিছানে এইরকম অলকলর দিয়ে রেখে দিয়েছি। তো তারপরে বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম। এখনও 2 না 3টে কাঁথা ধোয়া বাকি, কিন্তু ধুতে পারছি না। দেখি কালকে আবার, মানে একদিনে তো সব কিছু সারা সম্ভব নয়। তো কালকে আবার যদি মেঘ না হয়, যদি রোদ হয়, তাহলে আবারও 3টে কাঁথাকেও আমি ধুয়ে দেব। তো এবারে আমি মশারিটা মানে টাঙিয়ে নিচ্ছি। এই যে গরম পড়েছে কটা দিন, এমন গরম পড়েছে মশারি আর টাঙিয়ে শোয়াই হয় না। তো তাই ভাবছি যে একবার ধুয়েই দিই। আসলে যখন টাঙিয়ে রাখি পাখা চলে, তো মাঝখানে কালো হয়ে যায় মশারিটা। তো সেই জন্য আমি মশারিটাকেও ধুয়ে নিয়েছিলাম। তো এভাবেই গুছিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। তো বিছানাটা ঠিক করতে গিয়ে দেখো আমার অবস্থা কী হয়েছে। এগুলোতে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, গলাতে ভীষণ ঘাম বেরোচ্ছে। একটু পাখায় বসবো। তো বিকেলে সব কাজ সারা হয়ে গেছে। কাজ বলতে ঘর আর বার ঝাঁটানো, তারপরে জল এসেছিলো, জল ধরা। আর আজকে যেহেতু মানে ভাত ওর জন্যই, একার জন্যই করেছিলাম, তো সেটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছিলাম। আর শাড়িটা পরে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম খেতে, তো সেই শাড়িটাকে ধুয়ে দিয়েছি। এই সবেমাত্র ধুয়ে এই শাড়িটা পরেছি। তাতেও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর আজকে একটু বাতাসও হচ্ছে হালকা। ভাবছি জমির দিকে যাব, কিন্তু বাড়িতে কাজ আছে, যেতে পারবো না। এখন ঘরের বাইরে যে দাবাটা আছে, তো সেখানে বসেছি আর দিদিমার এখানে, আর পাখা চালিয়ে নিয়েছি। তো তোমাদের দাদা ভাই সকালবেলা বাজারে গিয়েছিল, ফল কিছু এনেছে, তো এগুলো সব ঝুড়ির মধ্যে তুলে নেব। তো ফলগুলো এবারে আমি সাজিয়ে নেব একটা একটা করে। আচ্ছা, 2টো মৌসুমি আম এনেছে। এই যে নেশপাতি 2টো এনেছে, 2টো নারাজ জাম আর একটা মৌসুমি।
আর আপেল এনেছে। তো সব ফলই কম কম করে এনেছে, কিন্তু মানে সব রকমের এনেছে। 4 রকমের ফল এনেছে এখানে, আম আর মৌসুমি লেবু আর আপেল আর নেসপাতি। তো এই 4 রকম ফল এনেছে। আর এর মধ্যে 2টো টমেটো ছিল, কেননা টমেটো ফলের ঝুড়িটার মধ্যে রাখি, কেননা ইঁদুর টেনে নিয়ে চলে যায়, সেই জন্য। তো চলো, সবজি তো রাখা হয়ে গেল। একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম কাজ করতে। তো মা মটর ভিজিয়েছিল, তো আজকে ঘুগনি হবে সন্ধ্যাবেলা। তো মটর আর আলু সিদ্ধ করে নেব আমি তাড়াতাড়ি, মানে সন্ধে হওয়ার আগেই আমি এটা করে নেব। তো আমি আলু এখানে ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখোনি তারা দেখো, আর আমার পাশে থেকো। যারা এখন আমার ভিডিও দেখছো তারাও আমার পাশে থেকো। তো একটা ইউটিউবারের কাছে মানে তোমাদের ভালোবাসাই সব থেকে দরকার। মানে তোমরা যদি না ভালোবাসো, কোনো ইউটিউবারই বড় হতে পারবে না। তো আমি এটা মানি, সে যাই বলুক, আমি এইটা সবসময় মানি। তো আমার পাশেও তোমরা থাকো, আশা করছি আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, ভ্লগ দেখতে পাবে। তো তোমরাও কমেন্ট করতে থাকো যে তোমরা কীরকম ভ্লগ দেখতে চাও। তো আমি চেষ্টা করব সেভাবে করার। তো তোমরা আমার পাশে না থাকলে আমি এগোতে পারবো না। আমিও একটা স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে। তো জানি না স্বপ্ন আমার কোনো দিনও পূরণ করতে পারবো কি না। তো তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই পারবো, কেউ আমাকে আটকাতে পারবে না আমার স্বপ্ন পূরণ করতে। কিন্তু তোমরা যদি না পাশে থাকো, আমি তো এগোতেই পারবো না। তো এটা তোমরা জানো, আমি কেন কোনো ইউটিউবারই আর এগোতে পারবে না তোমরা যদি আমার পাশে যদি না থাকো। তো আমি দেখছো আলু কেটে নিয়েছি, আর আলু না আমি একসঙ্গে, অনেকে দেখেছি একসঙ্গে একটা আলু কেটে নেয়, তো আমি সেটা পারি না। আমি মানে কম কম করে বা একটা একটা টুকরো করে নিই, আমি একসঙ্গে পারি না কেটে নিতে। তো অনেক কথা বললাম তোমাদের, আমার কাজও হয়ে গেল আর তোমাদের সঙ্গে কথাও হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এলাম একদম সন্ধেবেলা, এখন বাজে 7:30। তো এখন আবার চলে এলাম। তো ঘুগনিটা করব, সেই জন্য মশলা কষে নিয়েছি। তো আজকে আর মশলা কিভাবে করলাম বা তুললাম সেগুলো তোমাদের দেখায়নি। আসলে মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি আজকে সারাদিন কাজ করতে করতে। তো মানে আর দেখানো বা ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো এন্ড তো আমাকে করতেই হবে ভিডিও, তো সেই জন্য চলে এলাম। তো মশলা কষিয়ে আমি ঘুগনি মানে মটর আর আলুটাকেও কষে নিচ্ছি ভালো করে। এই দেখো আমার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা জানিও। এই দেখো আমি মার রুমে এখন একটু বিশ্রাম নিচ্ছি, পাখা চালিয়ে বসেছিলাম, এক্ষুনি বন্ধ করলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি। তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা।